আজকে হঠাৎ করেই ঘুরতে যাওয়া, কিছু খাওয়া দাওয়া করা, আর হচ্ছে দই বানানো। আর কলেজের হচ্ছে লাস্টের দিন, প্র্যাকটিক্যাল এক্সামের দিন আমরা ঠিক কী কী করলাম আর কতটা মজা করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভ্লগ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভ্লগটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সো একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ। আর আজকে হচ্ছে হঠাৎ করে আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম। আর আজকে ঘুরতে বের হওয়ার সময় হচ্ছে অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বিকেলবেলা বের হয়েছিলাম। তো বৃষ্টির জন্য হচ্ছে আমরা যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিলো। তো আজকে হচ্ছে বের হওয়ার কোনো কথা ছিল না। হঠাৎ করে বাবুর বাবা এসেছে, তো ও বললো চলো একটু আমরা ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া করে আসি। তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আজকে বের হয়েছিলাম, কিন্তু হচ্ছে রাস্তায় অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো। পরে হচ্ছে এই রেস্টুরেন্টে এসে বসি। তো রেস্টুরেন্টে এসে দেখি অনেক ক্রাউড ছিল, তাও সেই দিন রেস্টুরেন্টে বসার জায়গা পাইনি। প্রায় আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে। তারপর ফাইনালি হচ্ছে এই কর্নারে হচ্ছে একটু জায়গা পেয়েছি, তো সেখানে বসে গেছিলাম। তো কিছু করার ছিল না, ইচ্ছা ছিল হচ্ছে উইন্ডোর পাশে বসার, কিন্তু সেটা হচ্ছে ফাঁকা ছিল না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন এই সিটটা পেয়েছি তখন এখানেই বসেছি আর কিছু খাবার অর্ডার করেছি। প্রথমে হচ্ছে আমরা ইটালিয়ান পাস্তা অর্ডার করেছিলাম, তো সেটাই আগে চলে এসেছিলো। আর হচ্ছে দুইটা ড্রিঙ্ক, দুইটা না চারটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। তো প্রথমে দুইটা খেয়েছি পাস্তার সঙ্গে, আরও হচ্ছে অর্ডার করেছিলাম, কি যেন ওটা বলে, ঠিক আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আর এখানে হচ্ছে খাবার অর্ডার করার পরে আমার বাবু এটা খাওয়ার জন্য অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ও এখন এটা খাবে। কিন্তু ফাস্ট ফুড তো আমি হচ্ছে ওকে কোনো মতেই দিব না। তো হচ্ছে আমি প্রথমে একটু একটু খেয়ে নিয়েছিলাম, পরবর্তীতে হচ্ছে যেটা অর্ডার করেছিলাম সেটা তো আমি খেতেই পারিনি, ওটা হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছিলাম। আরও সঙ্গে কিছু পার্সেল নিয়েছিলাম। তো এখানে যখন একটু খেয়েছি আর ওর মুখে হচ্ছে জাস্ট চামচটা একটু ঠেকিয়েছিলাম যেন ও একটু শান্ত থাকে সেই জন্য। কিন্তু পরবর্তীতে হচ্ছে আমি কোনো মতে ওকে শান্ত করতে পারিনি। পরবর্তীতে হচ্ছে আমি ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম রেস্টুরেন্টের এ মাথা থেকে ও মাথা। তো ওর আব্বুকে বললাম তুমি খেয়ে নাও, আর ও হচ্ছে ওর বাবার কাছেও থাকছিল না, সেই জন্য বাধ্যগত হচ্ছে আমি নিয়েছিলাম ওর বাবার কাছে দিয়ে। ভাবছে ও বাবা ওকে খেতে দিবে না, এমনটা ওর হয়তো ভাবনা চিন্তার মধ্যে ছিল। তোর বাবাকে দেওয়ার পর বাবাকে যখন না ছিল তখন হচ্ছে আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু করার ছিল না। তো এখানে হচ্ছে পাস্তাটা খাওয়া শেষ করে হচ্ছে পরবর্তীতে আমরা যেটা অর্ডার করেছিলাম সেইটা হচ্ছে হয়তো অনেকটা একটু টাইম লাগবে, আধা ঘন্টা বা 40 মিনিট মতো। সেই জন্য হচ্ছে আমরা বসেছিলাম, একটু গল্প করছিলাম। আর এদিকে হচ্ছে আমি একটু টুকটাক ভিডিও নিচ্ছিলাম, যেগুলো হচ্ছে স্মৃতি হিসেবে হয়তো সারা জীবন থেকে যাবে সেই জন্য। তো হচ্ছে এখানে ভিডিও নিতে নিতে মাঝে মাঝে হচ্ছে বাবুকে একবার আমার কাছে দিয়ে একবার ওর বাবার কাছে দিয়ে এমনটাই করছিলাম। আর অনেক দিন পর হচ্ছে আমরা বের হলাম, প্রায় কত বলবো, অনেকদিন পরেই বের হয়েছি। মাঝখানে এর আগে কিছুদিন আগে একবার বের হয়েছিলাম, পার্কে গিয়েছিলাম, সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো হচ্ছে আজকে প্রায় 2 সপ্তাহ পর আবারও বের হলাম। বাবু হওয়ার আগে হচ্ছে আমরা প্রায় প্রতি সপ্তাহতেই ঘুরতে যেতাম, কিন্তু এখন আর সেটা হয় না, কারণ বাবুকে বাইরে নিয়ে গেলে হচ্ছে অনেক প্রিপারেশন থাকে, বাবুর খাওয়া দাওয়ার সমস্যা হয়, অনেক কিছুই হয়। তো সেগুলো মিলিয়েই এখন কন্ট্রোল করতে হয় বা চলাফেরা করতে হয়। তারপরে হচ্ছে এ মাসে হচ্ছে 2বার ঘোরা হয়ে গেল। তো আজকে হচ্ছে গিয়েছিলাম অরোরা রেস্টুরেন্টে। তো সেখানে হচ্ছে অনেক ক্রাউড ছিল। অরোরা রেস্টুরেন্টের খাবারগুলো হচ্ছে রিজনেবল অনেকটা, আবার খেতে অনেক মজা। মানে খাবারের তুলনায় খাবারের হচ্ছে প্রাইসটা অনেকটাই কম। তো তোমরা হচ্ছে যারা রাজশাহীতে থাকো বা রাজশাহীর বাইরে থাকো, কেউ যদি কখনো হচ্ছে রাজশাহীতে আসো তাহলে অবশ্যই অরোরা রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করো। এখানকার খাবারগুলো সত্যি অসাধারণ আর খেতে অনেক মজা। তো যদি তোমরা কেউ রাজশাহী দেশে থাকো তাহলে অবশ্যই অরোরা রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করবে, আমার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে এই তো ক্রিস্পি চিকেনটা চলে এসেছিলো। তো এটা নেওয়ার জন্য বাবু অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। পরবর্তীতে হচ্ছে তো আমি তো একদম উঠেই গিয়েছিলাম, তোর বাবাকে বলছিলাম তুমি খেয়ে দেখো কেমন টেস্ট ছিল। তো এটা হচ্ছে অনেকটাই টেস্টি ছিল খাবারটা। তো পরবর্তীতে হচ্ছে আমি আর এখানে বসে থাকতে পারিনি, বাবুকে নিয়ে উঠেই পড়েছিলাম। মানে ও কোনো রকম শুনবে না, ওর যে মানে ও যখন যেটা নিবে ভাববে তখন সেটাই নিবে। তো আমি বলছিলাম আচ্ছা ওকে ধরতে দাও, ওটা হচ্ছে যদিও গরম ছিল, তো ও তারপরেও হচ্ছে ধরার ট্রাই করছিল। তো দেখো আমি হচ্ছে একটু ভিডিও নিতে চাইছিলাম যে ও কীভাবে ধরছে।
এটা প্রথমে হচ্ছে ধরার পর হচ্ছে ছেড়ে দিয়েছিল, একটু হচ্ছে গরম ছিল সেই জন্য। পরবর্তীতে হচ্ছে ও আবারও হাত দিচ্ছে একটু ধরার জন্য, মানে ওর সাহস কতটা ভাবো। মানে ও প্রচুর জেদি, যেটা নিবে ভাববে ও সেটা নিয়েই ছাড়বে, কোনো রকমেই সেটা ছাড় দিবে না। মানে ওকে নিতে হবে এক কথায়। মানে ওর জেদটা হচ্ছে আমার মতো, আমি একটু মানে আমার একটুতেই জেদ হয়ে যায়, যে নিবো বলবো সেটা নিবো, করবো বলবো করবো। তো ওর জেদটা হচ্ছে ও আমার মতো পেয়েছে, আর ও দেখতে হয়েছে ওর বাবার মতো, সবাই তো এটাই বলে। তো হচ্ছে সেখানে খাওয়া দাওয়া করে তো আর কোনো ভিডিও নিতে পারিনি। তো বাসায় হচ্ছে নিয়ে চলে এসেছিলাম, তোমাদেরকে তো বললাম। তো পার্সেল নিয়ে এসেছিলাম, তো এখানে আমি খাওয়া দাওয়া করে লাস্টের দিকে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো সেই জন্য হচ্ছে ভিডিওটা করেছিলাম বাড়িতে এসে। আর সত্যি বলতে কি অরোরার খাবারের দামের চেয়ে টেস্টটা অনেক বেশি, তোমরা যারা ট্রাই করেছো তারা তো জানোই। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি আমার প্র্যাকটিক্যালের জন্য দই তৈরি করছিলাম, টক দই। আমাদের প্র্যাকটিক্যালের দিন দ্বিতীয় দিন বলেছিল দই তৈরি করে নিয়ে আসতে, এটাতে হচ্ছে 5 মার্ক আছে। তো সেই জন্য হচ্ছে আমি দই তৈরি করার জন্য হচ্ছে টক দই কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো ওটার হচ্ছে পানি ঝরিয়ে নিচ্ছিলাম এই কাপড়ের সাহায্যে। তো টক দই হচ্ছে প্রথমে পানিটা সুন্দর মতো ঝরিয়ে রেখে দিয়েছি একটা প্লেটে। এরপরে হচ্ছে আমি 2টা পাত্র কিনে নিয়ে এসেছিলাম, মাটির বাটি। তো এটা হচ্ছে আমি 2টা কিনে নিয়ে এসেছিলাম, আর আমার জন্য আর আমার ফ্রেন্ডের জন্য। আমি হচ্ছে যে কোনো প্র্যাকটিক্যাল যেগুলো করি সেগুলো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর জন্য আর আমার জন্য। এই পাত্র দুটো মূলত ওই কিনে দিয়েছে, যেগুলো খরচ হয় সেগুলো ও করে, আর হচ্ছে বাদ বাকি হচ্ছে আমি আমার মতো করে তৈরি করি। তো এখানে সেটাই করছিলাম, যে পাত্রগুলো সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি প্রথমে। তারপরে হচ্ছে একটু ভাবলাম যে যেহেতু হচ্ছে প্র্যাকটিক্যালে দিব সেই জন্য একটু ডেকোরেশন করা উচিত। তো সেই জন্য হচ্ছে আমি হালকা পাতলা রং দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, একদমই সামান্য। আর এরপরে হচ্ছে পাত্রগুলো সুন্দর মতো ডিজাইন করে নেওয়ার পরে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা হালকা কুসুম গরম থাকবে সেই অবস্থায় হচ্ছে যে টক দই যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই পানি ঝরানো টক দইটা দুধের মধ্যে দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি। নেয়ার পরে সেই দুধটা হচ্ছে এই 2টা পাত্রতে অল্প অল্প করে ঢেলে নিচ্ছিলাম, যেন হচ্ছে পড়ে না যায়। পরবর্তীতে হচ্ছে আমি সুন্দর মতো এই দইগুলো ঢেলে নিয়েছি, সরি দই না, দুধগুলো হচ্ছে এই দইয়ের পাত্রে ঢেলে নিয়েছি। আর যেটুকু বাদ বাকি দই ছিল সেই দইটা হচ্ছে আমি আর একটা পাত্রে ঢেলেছিলাম, যেটা বাড়িতে খাওয়া হবে। তো আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে প্লাস্টিকের যেই দেখতেই পাচ্ছ একটা খঞ্চার মতো, তো এটা একটা নিচে রেখেছি, একটা উপরে রেখেছি, নিয়ে সুন্দর মতো ঢেকে নিয়েছি, যেন হচ্ছে কোনো রকম কোনো কিছু না পড়ে। এরপরে হচ্ছে আমি একটা ছোট কাঁথা দিয়ে ভালো মতো ঢেকে নিয়েছি। এটা হচ্ছে আমি 3টা দিয়ে ঢেকেছে, হচ্ছে এগুলো হচ্ছে আমার বাবুর তোয়ালা ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে কাজটা সারিতে বাবুর তোয়ালা দিয়ে সুন্দর মতো ঢুকে রেখেছিলাম, রেখে যেন দইটা সুন্দর মতো হয়। কারণ টক দই বা মিষ্টি দই যেটাই বানায় না কেন সেটা হচ্ছে গরমের মধ্যে রাখতে হবে, তাহলে নাকি দইটা জমে। আমি যদিও হচ্ছে টক দই কখনোই বানাইনি, এই প্রথমবার হচ্ছে আমি টক দই বসালাম। আমি মিষ্টি দইও কখনো বানাইনি, অনেকদিন রেসিপি দেখেছি, তো এভাবেই রেখে দিয়েছিলাম সারাটা রাত। এরপরে হচ্ছে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে প্রথমে হচ্ছে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল, তোমাদেরকে তো বললাম যে আজকের দিনে হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল, সেই জন্য সকালবেলা উঠে সব কাজকামগুলো আগে সেরে নিয়েছি। আর বিছানাটা গুছিয়ে নিলে হচ্ছে নিজের কাছে একটু শান্তি ফিল হয়, সেই জন্য বিছানাটা সুন্দর মতো নিজের মতো মনের মতো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আমার বাচ্চা আছে, যতই পরিপাটি করে রাখি না কেন মানে গোছানোই থাকে না সেরকম ভাবে, তবুও চেষ্টা করি যেন গুছিয়ে রাখতে পারি। তো হচ্ছে সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার বেডটা দেখতে কেমন কালকে রাতে হচ্ছে আমি যেই দইগুলো বানিয়েছি তোমাদেরকে যে দেখালাম একটু আগে, যে আমি রাত্রে হচ্ছে দই বসিয়েছি, সেই দইগুলো হচ্ছে এখন একটা প্লাস্টিক পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে নিয়েছি, সুন্দর মতো ঢেকে নিয়েছি। তো এই যে দেখো সুন্দর মতো ঢেকে নিয়েছি, এখন এই দুটা হচ্ছে নিয়ে আমি হচ্ছে কলেজের জন্য বের হব। তো রেডি, দেখো কেমন হয়েছে দইগুলো, দইগুলো কিন্তু ভালোই হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে হচ্ছে দইগুলো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম, এই যে দইগুলো হচ্ছে রেডি হয়ে গেছে, আমি হচ্ছে সুন্দর মতো ঢুকে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রেডি হব, রেডি হয়ে হচ্ছে কলেজে যাব, প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তো চলো রেডি হয়ে নি, আবার তো দেখা হচ্ছে। আর এরপরে তো হচ্ছে আমি একদম রেডি হয়ে কলেজে চলে গিয়েছিলাম। এরপর এর মধ্যে হচ্ছে এক্সামও হয়ে গেছিলো। তো এক্সাম শেষে হচ্ছে আমাদেরকে হচ্ছে সকলকে একটা করে সিঙ্গাড়া খেতে দিয়েছিল। তো সিঙ্গাড়া খেতে যে একটা টুইস্ট ঘটেছিল, আমার ফ্রেন্ড আমাকে বলছিল দেখো তো সিঙ্গাড়ার মধ্যে কী কী দিয়েছে, পরে ও আমার কাছ থেকে সিঙ্গাড়াটা কিনে নিয়ে চলে যায়। তখন আমার মনটা এত খারাপ হয়েছিল যে আমরা সারাদিন কেউ কিছু খাইনি, তারপর আমার ফ্রেন্ডটা আমার কাছে কিনে নিয়ে চলে গেল। এরপরে অবশ্য ও আমাকে আরেকটা সিঙ্গাড়া এনে দিয়েছিল। তখন প্রচণ্ড খিদা ছিল এক্সাম শেষে, মানে তখন আর রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি।
আর রেডি হওয়ার ভিডিও তোমাদের সাথে আমি কি শেয়ার করব বলো, অনেক তাড়াহুড়ার মধ্যে কলেজে গিয়েছিলাম, এক্সাম দিলাম, এক্সাম দেওয়ার পরে এই যে ফোন বাইরে থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে হচ্ছে আমাদের সকলকে একটা করে হচ্ছে টি শার্ট দিয়েছিল, যেটাতে সবার নাম লেখা ছিল। তো তোমাদেরকে তো আমি দেখালাম যে আমার টি শার্টটাও মাহিম লেখা আছে নামটা। তো সবাইকে হচ্ছে সবার সঙ্গে অনেক গল্প করছিলাম যে আজকে হয়তো আমাদের লাস্ট ক্লাস, আর চাইলেও হচ্ছে আমরা এই ক্লাসে বসতে পারবো না, আসতে পারবো না। তো হচ্ছে জীবন থেকে 4টা বছর চলে গেল, ফ্রেন্ডদের সাথে কে কখন কোথায় থাকবে কিছু জানি না। তবে হচ্ছে যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই সকলের জন্য দোয়া করব। তো এখানে আমার ফ্রেন্ডদের সাথে মানে খুবই খারাপ লাগছিল, আর মনটা অনেক খারাপ লাগছিল। যে পরবর্তীতে হচ্ছে আমি চলে আসার জন্য মানে বের হয়ে গেছিলাম, আমার ফ্রেন্ডদেরকে বললাম যে আচ্ছা থাক তোরা চলে যাই, আমি বাসায় বাচ্চা আছে এই বলে হচ্ছে আমি চলে আসছিলাম। আস্তে আস্তে হচ্ছে হঠাৎ করে মনটা আবার কেমন যেন লাগলো, খারাপ লাগছে যে বাচ্চাতে আজকে তো হচ্ছে মা দেখাশোনা করছে, তাতে সমস্যা হবে না হয়তো। তো আমি হচ্ছে এখানে কলেজ ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর মানে একটু ভিডিও নিচ্ছিলাম সেই কলেজ বাস আর হচ্ছে কলেজের এই ক্যাম্পাসটা। মানে খুবই খারাপ লাগছিল আর কি, মন নিজের কাছে খুব কষ্ট হচ্ছিল যে আমরা চাইলেও হচ্ছে এখানে আর আসতে পারবো না, আর আসলেও হচ্ছে আগের মতো সেই স্টুডেন্ট যে ছিলাম সেইটা আর হবে না। মানে খুবই খারাপ লাগছিল এক কথায়, মানে কি বলবো কিছুই বুঝিয়ে বলতে পারছি না আমি তোমাদের কাছে যে কতটা খারাপ লাগা কাজ করছিল। তো সেই জন্য হচ্ছে আমি ভিডিওগুলো করে রাখছিলাম যে এই স্মৃতিগুলো হচ্ছে থেকে যাবে ইউটিউবে, আমরা না থাকলেও আমাদের স্মৃতিগুলো তো সারা জীবন থেকে যায়, তাই না বলো? আর মানুষকে হচ্ছে একটা পরিস্থিতি থেকে আর একটা পরিস্থিতিতে যেতে হবে, এটাই স্বাভাবিক। তো পরবর্তীতে হচ্ছে আমি আবারও ব্যাক করেছিলাম, ক্লাসে আসলাম যে না না যায়, আর একটু সময় দিই ফ্রেন্ডদের সাথে। তো আরও 10-15 মিনিট ছিলাম ওদের সাথে, আর ওদের একটু একটু ভিডিও নিচ্ছিলাম, যে বললাম যে হচ্ছে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো, তো তোরা একটু একটু করে হাই হ্যালো দিয়ে দে। তো সকলেই হচ্ছে সেই মতো দিচ্ছিল, আর সবাই বলছিল হ্যাঁ ভালো হয়েছে, এটা হচ্ছে ইউটিউবে থেকে যাবে। তো অনেকেই খুশি হয়েছে, আর যারা নিষেধ করেছিল ভিডিও না নিতে তাদেরকে তো নেইনি। পরবর্তীতে ও আমাকে, আমার এই ফ্রেন্ডটা বলছিল আমাকে কেন ভিডিওটা নিচ্ছিস না, সবাইকে নিয়েছিস। তো আমি বলছিলাম আচ্ছা তুইও তাহলে ভিডিওতে একটু পোস্ট দিয়ে দে। তো এইভাবে হচ্ছে পোস্ট দিয়ে দিচ্ছিল, আর আমি ওকে যেন কি যেন বলছিলাম। পরবর্তীতে হচ্ছে অনেক গল্প করছিলাম, ওরা হচ্ছে সেলফি উঠাচ্ছিল, তো আমি বলছি আমি সেলফিতে কোথায়। তো এখানে হচ্ছে দাঁড়িয়ে থেকে সেলফি উঠাচ্ছিলাম। আর এরপর তো একেবারে কলেজ থেকে বের হয়ে গেছিলাম, বের হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম। তো দেখছি আমাদের ক্লাসমেট আর একটা ফ্রেন্ড হচ্ছে পিছনে পিছনে আসছে, তো আমি বলছিলাম আসো ভিডিও নিচ্ছি, ভিডিওতে থাকো। তো এই ফ্রেন্ডও বলছিল তাহলে তো তুইও তো ওইদিক যাচ্ছিস, তো ওইদিকে যাই। তো এখানে হচ্ছে একসঙ্গে হাঁটছিলাম আর গল্প করতেছিলাম আমরা সকলে মিলে, 3জনে ছিলাম, আর বাদ বাকি ফ্রেন্ডরা ওরা বাজারের দিকে গিয়েছে, ওদের কিছু কাজ ছিল। আর আর যখন আমরা কলেজ থেকে বের হয়েছিলাম তখন হচ্ছে প্রায় 5:30 বেজে গিয়েছিল। তো সেই সময়তে হচ্ছে তারপরও আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল, তো ভাবছিলাম হয়তো বৃষ্টি আসবে। তো পরবর্তীতে যখন আমি বাড়ি পর্যন্ত গিয়েছি তখন একদম বৃষ্টিতে চুপসে ভিজে গিয়েছি। আর আমি হচ্ছে খুব তাড়াতাড়ি করছিলাম এই কারণে যে হচ্ছে আমি বাসায় যাব, যে বাবুকে নিয়ে আবার একটু বের হব, ওর বাবা আজকে বিকালেও আমাদেরকে নিয়ে বের হবে, আগে থেকে বলে রেখেছিল। তো সেই জন্য হচ্ছে আমি বাসায় যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করছিলাম যে কখন বাসায় যাব, গিয়ে হচ্ছে বাবুকে আবার খাওয়াবো দাওয়াবো, তারপরে তো হচ্ছে আবার ব্যাক করব। সেই জন্য তো আমি হচ্ছে এজন্য গল্প করছিলাম ওদের সাথে যে আমাকে বাসায় যে আবার আসতে হবে, কিন্তু হচ্ছে আমি যখন বাসায় যাই তখন যেতে যেতে হচ্ছে প্রায় ভিজে গিয়েছিলাম। আর আকাশের অবস্থা দেখো কতটা মেঘলা মেঘলা হয়ে আছে। তো এখানে হচ্ছে আমি অটোতে করে হচ্ছে বাড়ি চলে গেছিলাম, আর যখন হচ্ছে অর্ধেক রাস্তায় গিয়েছিলাম তখন তো তোমাদেরকে বললাম যে ভিজেই গিয়েছিলাম আমরা। আর এরপরে তো হচ্ছে আমি বাড়িতে এসে বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, কারণ বললামই তো তোমাদেরকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমি ভিজে গিয়েছিলাম। আর আজকে হচ্ছে বেরো হতাম না, পরবর্তীতে ভাবলাম যে ওর আব্বু আছে চলে যাবে ওর কর্মস্থলে, তো আবার কি মনে হলো বের হলাম। বের হয়ে হচ্ছে আমরা চলে এসেছিলাম হচ্ছে সিএনবির দিকে, তখন হচ্ছে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। গিয়ে হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা পিৎজা অর্ডার করেছিলাম, এখানে হচ্ছে লাইভ পিৎজা বানানো হয়। তা আমি হচ্ছে ওর বাবাকে বলছিলাম যে একটু পিৎজা বানানোর ভিডিও তুমি আমাকে নিয়ে দাও। তো ও এখানে ভিডিও নিতে এসেও কিন্তু পড়ে গিয়েছিল, কি বলবো আমার অনেকটা হাসিও পাচ্ছিল, আবার মানে ও সম্পূর্ণ ভিডিওটা নিতে পারেনি পরবর্তীতে, মানে ওর একটা পা ওখানে ঢুকে গিয়েছিল, ওখানে হচ্ছে কাঠ দেওয়া ছিল, তো সেই কাঠের মধ্যে
মানে পাশ দিয়ে আরেকটা লোক যাচ্ছিল, তো তখন হচ্ছে কারটা ভেঙে ওর পা একটা মানে নিচে ড্রেন ছিল, তো ড্রেনের ভেতর অনেকটা ঢুকে গিয়েছিল। তো বেশি ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ওর পাটা একটু ঢুকে গেছিলো আর কি। পরবর্তীতে হচ্ছে ও তো আর কোনো ভিডিও নিতে পারেনি, যখন টপিংসগুলো দিচ্ছিল তখন ও ভিডিও নেয়নি। তো আমার কাছে খুব আফসোস লাগছিল যে ধর সম্পূর্ণ ভিডিওটা নিলে দেখতে না কত সুন্দর লাগতো, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম। তো তবে হচ্ছে তোমরা এখানে পিৎজা খেতে পারো। এখানে হচ্ছে পিৎজার দাম তুলনামূলক একটু কম ছিল, তার কারণ হলো যে ধরো এখানে হচ্ছে ওপেনলি পিৎজাটা লাইভে বানানো হয়, আর হচ্ছে তুমি দেখতেই পাবে যে কিভাবে বানাচ্ছে আর হেলদি ওয়েতে বানাচ্ছে কিনা সেটাও দেখতে পাবে। আর হচ্ছে আমরা যখন পিৎজা হাটে যাই বা কোনো রেস্টুরেন্টে যাই পিৎজা খাই, তো তখন একটু দামটা বেশি থাকে। তার অনেক হচ্ছে কারণ আছে, ধরো ওদের হোটেল ভাড়া থাকে, অনেক কিছুই ইয়ে থাকে, সেই জন্য হয়তো দামটা একটু বেশি নেয়। তবে এখানে হচ্ছে দামটা তুলনামূলক কম ছিল। তো আমরা এখানে হচ্ছে একটা 8 ইঞ্চির পিৎজা নিয়েছিলাম, যেটার দাম হচ্ছে 280 টাকা নিয়েছিল। তো তোমরা যারা রাজশাহীতে আছো বা রাজশাহীতে আসবে কখনো ঘুরতে, তারা হচ্ছে এখানকার পিৎজাটা অবশ্যই ট্রাই করতে পারো। এই পিৎজাটা বেশ ভালোই ছিল খেতে। আর এই অবধি ভিডিও করার পরে হচ্ছে দুর্ঘটনাটা ঘটে যায় এখানে। তো এখানে হচ্ছে এরপরে ওর বাবা হচ্ছে পা স্লিপ করে হচ্ছে পড়ে যায়। পরবর্তীতে ওর বাবা হচ্ছে ওখান থেকে আর ভিডিও নিতে পারেনি। পরবর্তীতে আমি বললাম যে না, এখানে চলে আসে বসো। তা আমি হচ্ছে দূর থেকে একটু জুম করে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছিলাম যে ওরা হচ্ছে কীভাবে দিচ্ছে, টপিংসগুলো আমি দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দর মতো দিচ্ছে। তা আমি জুম করে হচ্ছে দেখাচ্ছিলাম যে কতটা দেখা যায় বা কতটা ভিডিও করা যায়। তো এখানে খুব বেশি ভালো মতো না দেখা গেলেও মানে মোটামুটি দেখা যাচ্ছিল। তো সেই মতোই হচ্ছে আমি ভিডিওটা নিচ্ছিলাম, যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি সারাটা দিনের গল্প। তো সেই জন্য হচ্ছে ভিডিও নিলাম, দেখতে ভালো লাগছিল। তবে কাছ থেকে নিলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো। তো আমি হচ্ছে কাছ থেকে তখন আর নিতে পারিনি, তো আমার ব্যাড লাগছিল হয়তো। আর এখানে হচ্ছে ওর পায়ে তো লেগেছে হয়তো বা, তো বলছিল যে না লাগেনি, একটু শুধু মানে কাদা ভরে গেছে আর কি। পরবর্তীতে হচ্ছে ওদের একজন লোক ছিল, তো ওনারা পানি দিয়েছিল, দিয়ে হচ্ছে ও পাটা ধুয়ে নিয়েছিল। তো এখানে হচ্ছে পিৎজা অর্ডার করার আগ পর্যন্ত আমার বাবু খুবই ভালো ছিল, কিছু বলছিল না। আমি যখনই হচ্ছে খাবারটা এখানে নিয়ে এসেছি, তখনই হচ্ছে আমার বাবুর শুরু হয়ে গেছে কান্নাকাটি। ও সবসময় এমনটাই করে, এমনি চুপচাপ থাকবে, থাকার পরে হচ্ছে যখন খাবার দাবার সামনে আসবে তখন ও কান্নাকাটি শুরু করে দিবে। ও এখন ওটা খাবে বা ধরবে, কিন্তু অতটা গরম ওকে ধরতেও দিতে পারি না, আর ঝালের জন্য ওর হাতেও দিতে পারি না। মানে সব দিকেই বিপদ বলো। যখনই মানে কোনো কিছু মনে করবো একটু করব, তো যাদের বাচ্চা আছে তারা তো জানোই যে ও এখন অনেক চঞ্চল, এখন সবকিছু ধরতে শিখেছি, সবকিছু একদম থাবা দিয়ে ধরে, মনে হয় যে ওর থাবাটা একদম বাঘের থাবা হয়ে গেছে। তো এখানে হচ্ছে লাইভলি পিৎজাটা হচ্ছে যখন এখানে বানাচ্ছিল তখন দেখতে বেশ ভালো লাগছিল। তো এর মধ্যে কথা বলতে বলতে হচ্ছে আমাদের পিৎজাটা দিয়ে চলে যায়, আর আমরা হচ্ছে 15 নাম্বার সিরিয়ালে ছিলাম লাস্টের দিকে। তো ফাইনালি হচ্ছে পিৎজাটা দিয়ে যায়, আর দেখতে অনেক সুন্দর ছিল, আর এখানে অনেকগুলো টপিংসও ব্যবহার করা হয়েছিল।